প্রথম কথা হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি মানে হচ্ছে ধরো সামনে করছি। স্ট্যান্ডটা ভিডিও করতে করতে ভেঙে গেল। আজকের আমি থাম্বনেলে ওপেন লিখে দিয়েছি যে কালকে এক্সাম আছে। অবশ্যই কালকে এক্সাম আছে, ষষ্ঠ সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে কালকে এক্সামটা না হলেই কি নয়, মানে কালকে যদি এক্সামটা কোনোভাবে পিছনে যেত আর কি, কারণ বহু স্টুডেন্ট জানি না কেন আমাকেই কল করছে। কেন মানে এমন অনেক স্টুডেন্টের না মনে হয় যে এই স্যারটাকে কল করলে যেন কোথাও একটা সলিউশন হয়ে যাবে, মনে হয় যেন এই স্যারটাকে কলটা করি না। মানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা মানে ওই ইউনিভার্সিটিতে বলো কাকে বলবো, হ্যাঁ কে শুনবে তাদের কথা, তার জন্য কোথাও একটা জানি না আমাকে বিশ্বাস করে ফেলে খুব। তো আজকের এই ভিডিওতে আমি ওপেন থাম্বনেলে লিখে দিয়েছি যে ভিডিওটার মোটিভ হচ্ছে যদি এই ভিডিওটা কোনোভাবে পৌঁছায় বর্ধমান ইউনিভার্সিটি কারোর কাছে আজকে রাতের মধ্যে, যদি এরকমটা হয়, যদি যে কালকে তোমরা এক্সাম হলে গেলে এবং শুনলে যে তোমাদের এক্সাম পোস্টপন্ড করা হচ্ছে, এর কারণ হচ্ছে হয়তো তোমরা আসতে পেরেছো কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা আসতে পারেনি। কারণ অনেক স্টুডেন্ট আমাকে কল করছে রীতিমতো, কারণ আমার নাম্বার তো সবাই জানে, রীতিমতো কল করে জিজ্ঞাসা করছে স্যার এরকম কালকে তো মনে হয় স্যার ধর্মঘট আছে, কেউ বলছে আর কি যে কালকে তো ধর্মঘট আছে স্যার, কালকে কি এক্সামটা হবে। আবার কেউ কেউ বলছে স্যার আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে অনেকটাই রাস্তা আর কি, তো পুরোটাই জলে নিমগ্ন হয়ে গেছে আর কি, তো স্যার আমরা যাবো কি করে, বেরোবো কি করে। আর এমন এমন স্টুডেন্ট আছে যাদের বলছে ঘরে জল ঢুকে গেছে। মানে বুঝতে পারছো কি কন্ডিশন। মানে এখানে বর্ধমান ইউনিভার্সিটি কিছু করার নেই আমি এটা বলবো না, তাদের দোষ নেই, অবশ্যই তাদের দোষ নেই, তারা রুটিন পাবলিশ করেছে তোমরা এক্সাম দিতে যাবে। কিন্তু এখানে বর্ধমান ইউনিভার্সিটির হাতে এইটুকু অন্তত করা আছে যে তারা দেখতে পাচ্ছে যে এরকম আবহাওয়া এরকম ওয়েদারে এমনও অনেক স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু ঘর থেকেই বেরোতে পারবে না, এরকমও স্টুডেন্ট রয়েছে ঘর থেকেই বেরোতে পারবে না। তো সেই সব স্টুডেন্টসদের কথা ভেবে আমার মনে হয় এক্সামটাকে যদি কিছুদিন পোস্টপন করা যেত, মানে এই ওয়েদারটা একটু দেখে যে চলো একটা দুদিন বা 3 দিন একটুখানি পিছিয়ে দেওয়া যদি যেত, তাহলে বিরাট কিছু ক্ষতি হতো না, কিন্তু স্টুডেন্ট গুলো কিন্তু উপকার হতো। কারণ এখানে এই যে ভিডিওটা দেখছে এমনও অনেক স্টুডেন্ট রয়েছে যে মানে যারা চরমভাবে পরীক্ষার জন্য রেডি, চরমভাবে রেডি, কিন্তু মানে তাদের সব থেকে বড় কথা হচ্ছে তারা হয়তো কালকে বেরোতেই পারবে না। এরকম অনেক স্টুডেন্ট আমাকে ফোন করছে তাদের ঘরে জল ঢুকে গেছে। তো এই যে কন্ডিশন, এই কন্ডিশনে কিন্তু এক্সাম যদি হয় তাহলে সেই স্টুডেন্ট গুলো কিন্তু হ্যাপার শেষ থাকবে না, প্রচুর হ্যাপা হবে। প্লাস কালকে যাই না কেউ ধর্মঘট বললো, আমি জানি না সেটা এখন কতটা কি, যদি সেটা হয়, যদি সেটা হয় তাহলে যেদিকে যেদিকে হবে তাহলে সেদিকে তো সমস্যা হবে, বাসের সমস্যা তো হচ্ছেই। তো মোটমাট হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে বিরাট বড় একটা, আর এখনো জল পড়ছে, আমি ভিডিও করছি এখনই জল পড়ছে, এখনই জল পড়ছে। আর ভিডিও করতে করতে তোমাদের তো বললাম আজকে যে ওই খাতা সাজানো একটা ভিডিও দেব, কিন্তু খাতা সাজানোর ভিডিও তো দূরের কথা, মানে ভিডিও করতে করতে স্ট্যান্ডটা ভেঙে গেল। আমি অনেকদিন ধরে এরকম চলছিল যে স্ট্যান্ডটা আজকে ভেঙে গেল, মানে দেখো এই অবস্থা, পুরো স্ট্যান্ডটা ভেঙে গেছে। যে আজকে আর ভিডিও করতে পারছি না, নয় করতে এইটা একটুখানি একটা ওই ইয়ে ছিল সেলফি স্টিকের মতন আছে, তো ওটাকেই একটু স্ট্যান্ড করে ভিডিওটা করছি। হুম। তো এই হচ্ছে অবস্থা, যে আজকে আমার মনে হচ্ছে যে এক্সাম যদি একটু পিছুতো খুব ভালো হতো। আমি তো একটা ওপিনিয়ন দিলাম, এবং তোমাদের ভিডিওতে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, খাতাটা তোমরা কি করবে, কারণ এই মুহূর্তে স্ট্যান্ড ভেঙে গেছে সেইভাবে ভিডিও করতে পারছি না। হ্যাঁ, আমি অন্তত তোমাদের বলে দিই যে খাতাটা কিভাবে সাজাবে। আর আজকে জানি না কেন ভিডিও আপলোড হতে প্রচন্ড দেরি করছে, মানে একটা ভিডিও আপলোড হতে 8 ঘন্টা 1 ঘন্টা লেগে যাচ্ছে। আমি কখন ভিডিওটা করছি, কখন আপলোডে বসে দিচ্ছি, এখনো হচ্ছে না। এই সমস্যাটা কিন্তু আজকে হচ্ছে, জানি না হয়তো সেটা ওয়েদারের জন্য হচ্ছে, জানি না। তো একটা কথা হচ্ছে যে ভিডিওটা মোটিভ ছিল হচ্ছে এক্সাম যদি কোনোভাবে পোস্টপন্ড হতো কালকে তাহলে খুব ভালো হতো। অনেক অনেক স্টুডেন্ট কমেন্ট করে যে আমি ঠিক বলছি কিনা। আর আর কার কার সমস্যা হচ্ছে, মানে আজকে এই অবস্থায় কার কার কি সমস্যা রয়েছে বাড়ির সামনে, বা তোমাদের এই ওয়েদারের জন্য কি সমস্যা হতে পারে যদি কালকে পরীক্ষা হয়, তাহলে অবশ্যই কমেন্টে লেখো। যদি এই ভিডিও কোনোভাবে বর্ধমান ইউনিভার্সিটির কোনো মানে অধিকর্তার কাছে পৌঁছায় তাহলে হয়তো তিনি দেখে হয়তো সিদ্ধান্ত নিতে পারেন।
জানি না এখন। আর ভিডিওটা মানে কি বলবো, ওয়েদার দেখে মনে লাগে এটা করি। আচ্ছা, এরপরে দেখো কমেন্ট অবশ্যই করবে, হ্যাঁ, যে আমি ঠিক বলছি কিনা, এবং কোথাও একটা তোমাদের মনে হয় কিনা যে এই স্যারটা কোথাও একটা সলিউশন করলেও করতে পারে, বা যদি সলিউশন নাও হয় বললেও বলতে পারি, এরকম একটা কি আছে, এরকম কি সত্যি, এটা একটু কমেন্টে করবে যে কতটা কি ভরসা মনে হয়। আর আরেকটা কথা বলছি তোমাদের খাতা সাজানো নিয়ে, কারণ তোমাদের তো বলে দিলাম কি করতে হবে। আহ দু একটা স্টুডেন্ট কমেন্টে লিখেছে যে আপনি স্যার হয়ে এরকম বলছেন, বেঞ্চে তোলার কথা বলছেন। তো আমি তাদেরকে বলছি, বাবা, যে আজকালকার যুগে, এই কলি যুগে অত আবেগী হতে যেও না, অত আদর্শ দেখাতে যেও না। আদর্শ দেখাতে যাবে তো আদর্শ দেখাতে গিয়ে খারাপ এমন কিছু তোমার সঙ্গে হবে যে তোমার আদর্শ পেছন জানলা দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো আদর্শ দেখাতে যেও না। এই কলিযুগে অত অত নম্বর, অত ভদ্র হয়ে পরীক্ষা দিয়ে সাপ্লি পাবো যখন আসবে না, তখন সব আদর্শ বেরিয়ে যাবে। তো ওই জন্য এই আদর্শগুলোকে একটু সাইডে রেখে যেটা বলেছি সেটা করো। ওকে, আমি ফোকটিয়া কথাগুলো বলতে আসেনি। তুমি হয়তো দুই একটা কমেন্ট লিখেছো, আমি দেখেছি, কে লিখেছে জানি না, তার নামটা উল্লেখ করছি না আমি, আর এগুলো কত পাত্তা দিই না, তো লিখেছে। তো দেখলাম আমি জিনিসটা, দেখে হাসিও লাগলো, এরা কোথা থেকে আসে, কাহা সে আতে হে লোক। তো এই জন্য এরকম গুলোকে একটা সাইডে রেখে একটা কথা বলি এবার তোমাদের, যে খাতা, খাতা কি করে কি সাজাচ্ছ ভালো করে শুনবে, আপনি সবাইকে বলে দিচ্ছে, ওকে? হয়তো এখানে দেখাতে পারছি না। খাতা সাজানো, ওকে, খাতা সাজানো, আর উত্তরটাকে যতটা পারবে পয়েন্ট করে করে লিখে আসা, এই দুটো যদি ঠিকঠাক রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের খাতাতে নাম্বার বাড়বে। ঠিক আছে, সাপ্লির পরিমাণটা কিন্তু অবশ্যই কমবে। খাতাতে খাতাটাকে সাজানো এবং পয়েন্ট ব্যবহার করা। কিছু স্টুডেন্ট আমাকে কমেন্টে বলছে যে স্যার, ধরুন এমন কিছু নোটস রয়েছে যার পয়েন্ট নেই, আমরা যে স্যারের কাছে পড়েছি, হয়তো স্যার আপনি আপনার স্টুডেন্টদেরকে পয়েন্ট লিখে লিখে অ্যান্সার করিয়েছেন, কিন্তু আমরা যেখানে পড়েছি সেখানে হয়তো টানা লিখিয়ে দিয়েছে, তাহলে সেখানটা কি করব? এই মুহূর্তে যেটা কি করবে সেটা বলে লাভ তো কিছু নেই, তবুও একবার বলে দিচ্ছি যে যদি তোমাদের এই জিনিসটা থাকে, যে একটা লাইন আছে, তিন চারটে লাইন থেকে আমি একটা পয়েন্টকে ক্রিয়েট করতে পারবো, তাহলে সেই বুদ্ধিটা কাজে লাগাতে হবে এক্সাম হলে। নচেত কিন্তু এমতো অবস্থায় আর কোনো বুদ্ধি কাজ করছে না, আমার অন্তত কাজ করছে না, যে পয়েন্ট নেই তো সেই অ্যান্সারটা কি করে কি করব। পয়েন্ট যার নেই তাকে পয়েন্ট করতে যদি পারো এক্সাম হলে, যে তিন চারটে লাইনটা আগে তুমি নিজের মনের মধ্যে একটু আওড়ে নিলে, আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা এখান থেকে এই একটা পয়েন্ট করে দিই, এইভাবে যদি করতে পারো তাহলেও তোমার অনেক লাভ হবে। কারণ দেখো, পয়েন্ট তুলতে হবে, এটা মাথায় রাখবে, পয়েন্ট যত দিতে পারবে নাম্বার তত আসবে, আসতে বাধ্য। এবার আসছে খাতা কি করে সাজাবে। খাতা সাজাবে কিভাবে, ভালো করে শুনে নাও। ধরে নাও তোমাদের ধরো স্কোয়ার মার্জিন প্রথমটা দিতে, পুরোপুরি স্কোয়ার মার্জিন দেবে, পুরোপুরি স্কোয়ার, ওকে, পুরোপুরি স্কোয়ার মার্জিন, পুরোপুরি স্কোয়ার মার্জিন দেওয়ার পর এরপর তোমাদের কাজ কি, পুরোপুরি স্কোয়ার মার্জিন দেওয়ার পর প্রত্যেকটা পাতার নিচের দিকে পি টি ও লিখে দেবে। পি টি ও, প্রত্যেকটা পাতার নিচের দিকে লিখবে পি টি ও। ডান দিকে পাতাটা এই যে স্কোয়ার করছো না, ঠিক এইখানটায়, এই কোণটায় মানে পাতাটা উল্টে নিচের দিকে ডান দিকে কোণে লিখবে পি টি ও, অর্থাৎ প্লিজ টার্ন ওভার দ্য পেজ। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো ওটা লিখছো, কোন রকম ভাবে পাতাকে মুড়িয়ে মার্জিন করতে যাবে না, একদিকে এক সাইডে ক্রসিং মার্জিন দেবে না, ক্রসিং মার্জিন করবে না, সবসময় স্কোয়ার মার্জিন করবে, কোণাগুলো পুরো স্কোয়ার হবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে এই যে দেখতে পাচ্ছ না, এই যে স্কোয়ারটা, মানে সরি একদম পুরো এরকম এরকম যে স্কোয়ার মার্জিন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই কোণাটা বলছি, কিন্তু এরকম টাইপের কিন্তু স্কোয়ার মার্জিন হবে। ওকে, কোন রকম ক্রস করবে না, এরকম স্কোয়ার হবে। তো মার্জিন টানলে পিটিও লিখলে, এরপরে তোমাদের দুটো কালি ইউজ করবে, পয়েন্ট ইউজ করবে। ওকে, আর হাতের লেখাটাকে চেষ্টা করবে খুব স্লোলি স্টার্ট করবে না, খুব স্পিডে স্টার্ট করবে না, মধ্যম গতিতে করবে। মধ্যম গতিতে করলে শেষে গিয়ে হয়তো একটু স্পিড দরকার হবে, কারণ তোমার উদ্দেশ্য হাতের লেখাটাকে একটু সুন্দর করা। চেষ্টা করবে একটু মাত্রা দেওয়ার, কারণ যত তুমি লেখা সুন্দর করবে, যত তুমি লেখাটাকে টেকনিক্যালি করবে, যত তুমি খাতাটাকে সাজাবে, তত তোমার নাম্বার বাড়তে বাধ্য। এবং তুমি কি লিখে এসছো তার থেকেও বড় কথা হচ্ছে তুমি খাতাতে মানে খাতাটাকে ভরিয়ে এসছো কিনা। ওকে, খাতাকে ভরিয়ে আসতে হবে, মোটমাট খাতাকে ভরিয়ে আসতে হবে। তোমাদের সব বিষয় সাজেশন দিয়ে দিয়েছি, এসি সংস্কৃতটা শুধু বাকি আছে, সেটা চেষ্টা করছি আজকে রাতের মধ্যে আমি দিয়ে দেবো। আর এত আপলোড হতে দেরি হচ্ছে, আমার নিজেই বিরক্ত লেগে যাচ্ছে, স্ট্যান্ডটা তো গেলই, এরকম করে হয়তো করতে হবে। তো চলো আর বেশি কথা বলবো না, আমি তোমাদের বলে দিচ্ছি একটা জিনিস কমেন্ট করবে, কমেন্টে ভরিয়ে দাও যে কারা কারা চাইছে এক্সামটা পোস্টপোন যদি হয় ভালো হতো। কমেন্টে ভরে দাও, কারণ প্রচুর জল হচ্ছে, এখন ভিডিও করছি এখনই প্রচন্ড জল হচ্ছে।
কাল সকালে দেখা গেল যে রাস্তা প্রচুর জল হয়ে গেছে, তো সেই স্টুডেন্টটা যাবে কি করে? 2 নম্বর হচ্ছে ধর্মঘট না কি সব যদি হয় তাহলে তো গেল। ওকে, আর একটা জিনিস হচ্ছে এই যে খাতা সাজানো, স্কোয়ার মার্জিন দেবে সুন্দর করে, যা যা বললাম সেটা করছো। কাটাকুটি একদম করবে না, কাটাকুটি হলে একটা লাইনে কেটে দেবে, একটা লাইনে কাটবে, কারো এইসব কথা খাতা করতে যাবে না। খাতাটাকে, খাতার মান যেন মানে কিরকম বলবো, খাতার মান যেন একদম সেই ডেভেলপ টাইপের থাকে, ঠিক আছে? মানে উচ্চ মানের খাতা হবে, নিম্ন মানের খাতা করতে যেও না, কাটাকুটি করে একদম খাতার 12টা বাজিয়ে দিলে এসব যেন না হয়। পরিষ্কার হাতে লেখা হবে, যেটুকু লিখবে পরিষ্কার লিখবে, চেষ্টা করবে একটা কোশ্চেন কেউ যেন ছেড়ে আসবে না, একটা কোশ্চেন কেউ ছেড়ে আসবে না। আমি বলে দিয়েছি, আর একটা ভিডিও খানিকক্ষণ আগে দিলাম কি করতে হবে, সেটাতে বলা আছে। এক্সাম হলে ওই দুটো বা একটা কাজ যদি করতে পারছো, অবশ্যই তোমাদের প্রচন্ড উপকার হবে। যে যাই বলুক না কেন, যত বড় জ্ঞানী চলে আসুক না কেন, বলছি ওটা করো, অনেক উপকার হবে। ওকে, ওটা করো, অনেক উপকার হবে। এই কলিযুগে ওরকমই চলতে হবে। আদর্শ নিয়ে চলবে তো আদর্শ তোমার অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, যখন সাপ্লি আসবে একদম অবস্থা বুঝতে হবে, তখন কি অবস্থা হবে। অনেক ভালো ভালো স্টুডেন্ট ভালো পরীক্ষা যখন সাপ্লি পেয়েছে, তারপর যখন অভিযোগ জানাচ্ছে রিভিউ করার জন্য, তাদের কথা আর কেউ শুনছে না। কোথায় গেল আদর্শ? কোথায় গেল সেই ভালো স্টুডেন্টের ভালো মানে ব্যবহারের পরের প্রতিক্রিয়া? কোথায় গেল? তাদের জন্য কেউ তখন দাঁড়াবে না, কেউ তোমাদের জন্য দাঁড়াবে না। তাই যেটা বলছি সেটা করো, আর বেশি আদর্শ মারাতে এসো না এখানে। হ্যাঁ, পরিষ্কার বলে দিলাম, শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব, তোমাদের ভালোর জন্য বলছি। এটাই করো, আর এটাই লাস্ট উপায়। এই লাস্ট সেমিস্টার, লাস্ট উপায়। কালকেই হচ্ছে ফার্স্ট ডেট এক্সামের। কারা কারা এই ভিডিওটা পছন্দ করলে, কাদের ভালো লাগলো, অবশ্যই জানাচ্ছ। ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলে দিচ্ছি, খাতা কিভাবে সাজাতে হয় তার একটা ভিডিও আমি করেছিলাম, সেই ভিডিওর লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। ওকে, এই ভিডিওর লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো।